আপনার কি জীবনে অনেক কোলাহল? আপনার জীবনে কি অনেক ট্র্যাশ পিপল যারা আপনার আশেপাশে ট্র্যাশ টক করে? আপনার কি এমন ফ্রেন্ড আছে যারা আপনার সামনে আউল ফাউল গান ছাড়ে? আপনার কি মুক্তি দরকার এসব কোলাহল এবং গ্যাঞ্জাম থেকে? তাহলে নাই আর টেনশন, কারণ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা রিল্যাক্সেশন। জাস্ট পুট দিস অন অ্যান্ড বুম, সব কোলাহল গ্যাঞ্জাম গন। আসসালামু আলাইকুম এডিসিবাসী, কি অবস্থা সবার? সো অনেকদিন পর চলে আসলাম একটা TWS এর ভিডিও নিয়ে। দিস ইজ দ্য স্যামসাং গ্যালাক্সি বাডস প্রো। আজকে রিভিউ হবে এই ডিভাইসটার, সো সাথে থাকুন। ধন্যবাদ স্যামসাং বাংলাদেশকে আমাদের কাছে এই বাডস প্রোটা পাঠানোর জন্য। আর আমাদের কাছে এটা বেশ কিছুদিন ধরে আছে, আসলে সবার কানে কয়েকবার করে ঘুরেছে, যদিও এটা আমিই বেশিরভাগ সময় ব্যবহার করেছি। মানে অরিজিনালি কাউকে চান্স দিইনি, কারণ এটা আমি চিমিলে কয়েকবার মাইরা দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম। আচ্ছা, এইসব কথাবার্তা বাদ, এক নজরে দেখবো যে বক্স কন্টেন্ট হিসেবে কি কি আছে। বক্সে থাকছে গ্যালাক্সি বাডস উইথ চার্জিং ডক, কিছু ইউজার ম্যানুয়াল, সাথে ছোট্ট বক্স, চার্জিং কেবল আর এক্সট্রা ইয়ার টিপস। সিম্পল বক্স কন্টেন্ট। আর আমাদের কাছে যে কালারটা দেখছেন এটা আসলে ফ্যান্টম ভায়োলেট, কিন্তু কেন জানি এটাকে ফ্যান্টম সিলভারের মতো লাগছে। এই সেই জিনিস, গ্যালাক্সি বাডস প্রো সিলভারের থেকে আমার কাছে ব্ল্যাক কালারটি ভালো লেগেছে। ম্যাট স্মুথ ফিনিশ, খুব কিউট আর স্কোয়ারি শেপের ছোট্টখাটো এই চার্জিং কেসটা। আর লিড খোলার পর তখন ছোটখাটো একটা মেকআপ বক্সের মতোও লাগে। উপরে লেখা স্যামসাং এর লোগো আর নিচে সাউন্ড বাই AKG, যেহেতু এটা AKG টিউনড। নিচে কিছু চার্জিং রেটিং আর হাবিজাবি লেখা। অলসো নিচের দিকে কিন্তু চার্জিং কয়েলও আছে, জাস্ট ফর ইউর ইনফরমেশন। S21 আলট্রা দিয়ে এটা ম্যাক্সিমাম টাইম চার্জ করেছে এই জিনিসটাকে ওয়্যারলেসলি। বেশ কনভিনিয়েন্ট সিস্টেম। পিছে যদিও টাইপ-C পোর্ট আছে ওয়্যার চার্জিংয়ের জন্য। আর হ্যাঁ, সামনে একটা LED ইন্ডিকেটর আছে চার্জ ইন্ডিকেশন দেওয়ার জন্য। কেসটা সিম্পলের মধ্যে গর্জিয়াস, ওজনও হালকা, প্রায় 45 গ্রামের মতো। পার্সোনালি আগে যে সব গ্যালাক্সি বাডস দেখেছিলাম অ্যাটলিস্ট ওগুলো থেকে মাচ বেটার করেছে। বাইরে ছিল এই, তবে ভেতরে কেমন। টোটাল ডিজাইনে একটা জিনিস ভালো লাগেনি, এর লিডটা। ম্যাগনেট স্ট্রং মোটামুটি, তবে আর একটু স্ট্রং হলে ভালো লাগতো, কারণ একটু জোরে ঝাঁকি খেলে খুলে যায়। আর লিডের যা হিঞ্জ, এটা নিয়ে আমি একটু হতাশ। একটু চিপ চিপ ফিল দেয় এর লিড। খোলার সময় একটু চাপ বেশি খেলে মানে ভেঙে যাবে যাবে টাইপ ফিল হচ্ছিল। স্যামসাংয়ের এখানে আরও নজর দেওয়া উচিত ছিল, আমার যেটা মনে হয়েছে আর কি। টোটাল সেটআপের এইটাই একমাত্র ফ্ল যেটা আমার চোখে পড়েছে। বাটগুলোর দিকে নজর গেলে প্রথমে মনে হতে পারে যে বাটগুলো বড়, বাট ডিজাইনের জন্য বেশ ভালোভাবে ফিট হচ্ছিল কানে। পরে যায় না, ইভেন এর এয়ার ফিট আমার কাছে অ্যাপেল এয়ারপডস প্রো থেকেও বেটার লেগেছে। আশেপাশে আছে কিছু মাইক, সাথে সেন্সর যেমন এক্সিলোমিটার, প্রক্সিমিটি, জাইরো, হল সেন্সর, এগুলো। বাটগুলো এবার ডুয়েল টোনের আর কি, উপরে গ্লসি, নিচে ম্যাট। আর এই ম্যাট সাইড বেশ ডাস্ট ক্যাচ করে। এখানে ফ্যান্টম ব্ল্যাক কালারটাকে বেশ উপযোগী মনে হয়েছে আমার কাছে। বাটসগুলো ওভাল শেপের, সো ভালোই ফিট হয় কানে। তো আমার কাছে বিল্ড কোয়ালিটি নিয়ে তেমন কোনো অভিযোগ থাকছে না। বিল্ড কোয়ালিটি কোয়াইট গুড, সাথে আবার IPX7 ওয়াটার রেজিস্ট্যান্ট, মানে ছিটে ফোটা বৃষ্টি থেকে বাঁচার জন্য দিছে আর কি। আচ্ছা, তো সাউন্ডের দিকে চলে যাই। গ্যালাক্সি বাডস প্রো এর ANC কিন্তু কোনোভাবেই খারাপ না, দাম হিসাবে ভালোই, তবে আমি আরেকটু স্ট্রং ANC আশা করেছিলাম। কানে চাপ ধরে থাকে না তেমন, বেশ কমফোর্টেবল লাগে কানে। ANC কিছু কন্টিনিউয়াস বেস ফ্রিকোয়েন্সি মিউট করতে একটু হিমশিম খায়, যদিও এই বাডস প্রো এর ট্রান্সপারেন্সি মোড বেশ লাউড ছিল। আর গ্যালাক্সি বাডস এর সুন্দর ফিচার রয়েছে, আশেপাশে কথা চলাকালীন আপনি কথা বললেও এটা নিজে থেকে ANC মোড থেকে ট্রান্সপারেন্সি মোডে শিফট হয়ে যায়। আবার কথা না বললে অটোমেটিকলি ANC মোডে ব্যাক করে, যেটা বেশ ইন্টারেস্টিং ছিল। পাশাপাশি এক কানের বাট খুললেও ANC মোডটা অফ হয়ে যায় অটোমেটিকলি। বাডস প্রোটা কিন্তু কানেক্ট করাও বেশ সোজা। স্যামসাং এর ওয়্যারেবল অ্যাপস দিয়ে কানেক্ট করা যায় ইজিলি। এরপর লিড খুলে নিজে থেকে পেয়ার হয়ে যায় ব্লুটুথ অন না থাকলেও। এটা শুধুমাত্র হাতে থাকা S20 আলট্রাতে কাজ করেছে। অন্য অ্যান্ড্রয়েডে প্লাগ ইন ইনস্টল করতে হয় আর ব্লুটুথ অন থাকতে হয়। তবে এখানে লিড ওপেন করে পেয়ারিং এর ব্যাপারটা ফাস্ট ছিল না, একটু ডিলে ছিল। অ্যাপস থেকে আর অনেক কিছু অপশন রয়েছে, যেমন ANC, ট্রান্সপারেন্সি মোড, ইকুয়ালাইজার, 360 অডিও, এমনকি ফাইন্ড মাই ইয়ারবাডস দিয়ে আপনি আপনার মানে বাডসগুলো খোঁজার অপশনও আছে। 360 অডিও আর গেমিং মোডের লো ল্যাটেন্সির ব্যাপারটা যা বুঝলাম, এটা শুধু স্যামসাং ফোনে স্পেশাল, কারণ অন্য ফোনে এই অপশন নাই। বাড়ি থাকা টাচ প্যানেল থেকে প্লে পজ, হোল্ড রাইট টু ভলিউম আপ আর হোল্ড লেফট টু ভলিউম ডাউন অপশন আছে। এক কথায় বাডস প্রো বেশ কনভিনিয়েন্ট করেছে, সাথে ফিচার আর অ্যাপস অপশনে গ্যালাক্সি বাডস বেশ ভালো করেছে এবার স্যামসাং। গ্যালাক্সি বাডস প্রো এর সাউন্ড বেশ লাউড। ভেতর আছে দুইটা ড্রাইভার, একটা 11 মিলিমিটারের রুফার আর একটা 6.5 মিলিমিটারের টুইটার। এর সাউন্ড কিছুটা ভি শেপের বা একটু ওয়ার্মিশ ভি শেপের বলবো। বেস বেশ ভালো, তবে সাব বেস সামান্য রোল অফ টাইপ ছিল। বেস আলাদা করা যাচ্ছিল, বেস টেক্সচার অ্যান্ড বেস সেপারেশন খুবই সুন্দর ছিল। বেশ কিছু ডিভাইসে কানেক্ট করে গান শুনেছিলাম, যেখানে S21 আলট্রাতে গ্যালাক্সি বাডস প্রো এর বেস ছিল আন্ডার কন্ট্রোল। আমার পার্সোনালি এর সাউন্ড কোয়ালিটি বেশ ভালোই লেগেছে। কিছুটা মিড ফোকাস সাউন্ড ছিল গ্যালাক্সি বাডস প্রো এর। আবার আপার মিড সাউন্ডে একটা স্লাইড পিক আছে, যেমন
শব্দ এই টাইপের যে শব্দগুলো সেখানে স্লাইট পিকটা নোটিসেবল ছিল। আর ট্রাভেল একটু শার্প লেগেছে, আমাদের এটিসি টিম মেম্বারদের অনেকেই এটা বললো। ট্রাভেলে যদিও কোনো প্রকার কোনো ক্ল্যাশ ছিল না, কিন্তু ট্রাভেল অনেকের কাছে একটু হার্শ লাগতে পারে, যদি আমি খুব একটা সেরকম কিছু পাইনি। মোট কথা স্যামসাং এর ফোনগুলোর সাথে গ্যালাক্সি বাডস প্রো খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছে, মানে জাস্ট সো নাইস। কল কোয়ালিটি ভালোই, কথা বলতে কোনো সমস্যা হয়নি, দুই সাইডেই ফিডব্যাক পজিটিভ ছিল। তবে লেটেন্সি বেশ কিছুটা বেশি গ্যালাক্সি বাডস প্রোতে। স্যামসাং ডিভাইসে গেমিং মোড অন করে গেম খেলা যায় থ্যাঙ্কস টু স্যামসাং স্কেলেবল কোডেক, বাট অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসে খুব বেশি একটা লাভ হয় না এই ক্ষেত্রে, তাই গেম খেলার জন্য কোনো পরামর্শ থাকবে না এটা নিয়ে। ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি বেশ হ্যাপি, এক চার্জে প্রায় 5 ঘন্টার কাছাকাছি প্লে করতে পেরেছি এএনসি অন করে। অফ করলে আরও ঘন্টাখানেকের মতো বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। কেস দিয়ে প্রায় 4 বারের মতো চার্জ করা যায়, মানে সব মিলিয়ে 19 ঘন্টা প্লাস ব্যাকআপ পাওয়া যাচ্ছিল, যেটাকে আমার কাছে ভালোই মনে হয়েছে। তো এতক্ষণ তো অনেক কথাই বললাম এই গ্যালাক্সি বাডস প্রো নিয়ে। সো বেসিক্যালি এটার প্রাইস হচ্ছে যে $200। $200 প্রাইসটাকে এই ডিভাইসটা কাদের জন্য? অবশ্যই যারা একদম এক্সট্রিম গিক লেভেলের অডিও ফাইল আছেন তাদের জন্য না। এটা বেসিক্যালি একটা ফিচার বেসড মানে টিডাব্লিউএস, যেটা আপনার স্যামসাং ডিভাইসের সাথে খুব ভালো কনভিনিয়েন্ট ওয়েতে ইউজ করতে পারবেন। কারণ পার্সোনালি আমি এএনসি জিনিসটার খুব বড় একটা ফ্যান, আর এএনসি খুব জোস, যে একবার এএনসি ইউজ করছে সে এএনসির মজাটা ছাড়তে পারবে না। সো দ্যাটস ওয়াই নর্মাল অ্যান্ড্রয়েড ডিভাইসেও এটা ইউজ করার মতো, নট দ্যাট ব্যাড। বাট অডিও ফাইলদের কাছে এটা অবশ্যই নানান ধরনের ক্রিটিসিজমের শিকার হবে। যাই হোক, আমি অত এক্সট্রিম লেভেলের অডিও ফাইল না, তো আমার বেসিক ইউসেজে এই গ্যালাক্সি বাডস প্রোটা মোটামুটি ভালোই লেগেছে। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ আরিফুল ইসলাম ইমন, সাইনিং আউট।